শুনেছেন? না, আমি তো সবসময় বলি যে বড় বড় ক্লাবগুলো আসলে কম্পিটিটিভনেস অবশ্যই বাড়বে। বড় বড় ক্লাব, বিশেষ করে আমরা আবনি মোহামেডান ব্রাদার্স বা এই বসুন্ধরা কিংস বা সাইপ পাওয়ার ছিল, এরকম টিমগুলি আসলে তো আমাদের নারী ফুটবল অবশ্যই আরও উন্নতি হতো। এবারের নারী লিগে ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী মোহামেডান নাই, সাথে নাই দুই শেখ রাসেল আর জামালও। তাই বলে ম্যাচের স্কোর লাইন দেখে ভুলেও ভাববেন না এ ম্যাচ খেলেছিল এ বাংলার বর্তমান ফুটবলের রাজা বসুন্ধরা কিংস। কারণ এবারের নারী লিগে যে বসুন্ধরা কিংসও নাই, এজন্য নাই নাই আর নাইয়ের লগ্ন বয়ে যাওয়া গল্প। এত নাইয়ের লগ্ন বয়ে যাওয়া লিগে ছিল না ফ্লাড লাইটের আলো। যদিও বাফুফে প্রেসিডেন্ট এক রাতের ব্যবধানে ফ্লাড লাইটের আলো ম্যানেজ করেছেন, সেজন্য তো একটা ধন্যবাদ পেতেই পারেন। এনএসসিবির সাথে কথা বলতে হয়, বলে কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। তাই বলে তো আর রাতারাতি বদলিয়ে যায়নি বাংলাদেশ নারী ফুটবল লিগের মান। মান নিয়ে প্রশ্ন কেন উঠছে সেটা তো ম্যাচের স্কোর লাইন দেখে বুঝতেই পারছেন। একটা দেশের সর্বোচ্চ লিগে যখন ম্যাচের ফলাফল 19-0 হয়, তখন নিশ্চয়ই লিগের মান নিয়ে প্রশ্ন তোলা অবান্তর কিছু নয়, বরং বাস্তবতাও কিন্তু সেটাই। সময়ে সময়ে কেটেছে অনেক বেলা, নারী ফুটবল লিগ লম্বা বিরতি কাটিয়ে গড়িয়েছে ৪র্থতম আসরে। কি আশ্চর্য, ৪র্থ আসরে পৌঁছেও কোনো প্রতিযোগিতার আভাসই পাওয়া যাচ্ছে না। অথচ এই দশকে দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য নারীদের হাত ধরে। কিন্তু সেই নারী ফুটবল লিগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশের প্রথম সারির ক্লাবগুলো। আবাহনী মোহামেডান, শেখ রাসেল, শেখ জামালরা নারী ফুটবলারদের পিছনে টাকা খরচ করতে নারাজ। ছেলেদের ক্রিকেটে ফুটবলের পিছনে কারি কারি টাকা ওড়ানো যাদের অভ্যাস, সেই ক্লাবগুলোই কিনা যারা সফলতা দিচ্ছে তাদের থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু কেন? নারী ফুটবলে এত এত স্পন্সর মিলবে না সেজন্যই কি নারী লীগ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন আবাহনী মোহামেডান, শেখ রাসেলদের মতন হেভিওয়েটরা? প্রশ্নটা তোলাই থাকলো। তবে আবাহনী মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, ক্রিয়াচক্রদের মতন দেশের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো যখন নারী ফুটবলে টাকা খরচ করতে চায় না, তখন অবশ্য অন্ধের যষ্টি হয়ে নারী ফুটবল জাগরণে হাত বাড়িয়েছেন নাসরিন স্পোর্টিং ক্লাব। দেশের নারী ফুটবলের স্বার্থে বড় বাজেটে জাতীয় দলে সাবিনা, সানজিদা, মারিয়া, শামসুন নাহার, রূপনা চাকমাদের নিয়ে গড়েছেন এবারের দল। শুধু এবারই নয়, প্রতিবারই নারী লিগে দল গড়েন নাসরিন স্পোর্টিং। কিন্তু কিসের জন্য তারা অন্যদের মতন হতে পারছেন না? তারা কেন শুরু থেকে নারী লিগে দল গড়ে টাকা খরচ করে আসছেন? তার মূল মন্ত্রই বা কি? নারী লিগকে প্রতিযোগিতাপূর্ণ করতে নাসরিন স্পোর্টিং এর কোচ আবাহনী মোহামেডানকে নারী লিগে আসার আহ্বানও জানিয়েছেন। বড় বড় ক্লাব, বিশেষ করে আমরা আবনি মোহামেডান ব্রাদার্স বা এই বসুন্ধরা কিংস বা সাইপ পাওয়ার ছিল, এরকম টিমগুলি আসলে তো আমাদের নারী ফুটবল অবশ্যই আরও উন্নতি হতো। বড় ক্লাবটার প্রতি অনুরোধ করব তারা যেন নারী ফুটবলে আসে। নারী ফুটবলে ছেলেদের মতো অত টাকা লাগে না। সোমবার এবারের লিগে জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে তারা। ম্যাচ শুরুর আগে হিসেব নিকেশের দাড়িপাল্লায় আকাশ পাতাল ব্যবধানেই এগিয়েছিল, মাঠে তার ব্যতিক্রম হয়নি। অপেক্ষাকৃত দুর্বল দল জামালপুর কাচারিপাড়া ফুটবল একাদশকে সাবিনা, শামসুন নাহারের হ্যাটট্রিকে 19-0 গোলের বড় ব্যবধানে পরাজিত করে। জামালপুর কাচারিপাড়া ফুটবল একাদশ ডিফেন্সকে নিয়ে পুতুল খেলায় মেতে ওঠা শুরুটা ছিল ম্যাচের 23 সেকেন্ডের মধ্যেই। এরপর মারিয়া, সাবিনা, শামসুন নাহার হ্যাটট্রিক করলেও সানজিদা, সুমায়াকে হ্যাটট্রিক বঞ্চিত হওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। সেজন্য অবশ্য মন খারাপ নেই নাসরিনের ফুটবলার সুমায়ার। টিম জিতাটাই হচ্ছে বড় ব্যাপার, আর 2টা গোল করেছি, ভালো লাগছে। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।